ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান আল্লাহ ভীরু ব্যক্তি। তিনি ইয়েমেনে থাকতেন এবং তার বৃদ্ধ ও অসুস্থ মায়ের সেবা করতেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করা। একদিন তিনি মায়ের অনুমতি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না। ওয়াইস রহমতুল্লাহ আলাইহের হাতে সময়ও খুব কম ছিল, কারণ তিনি তার মায়ের কাছে দ্রুত ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ না পেয়েই ইয়েমেনে ফিরে যান। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার কথা জানতে পারেন এবং সাহাবীদের বলেন, ইয়েমেন থেকে ওয়াইস নামে একজন ব্যক্তি আসবে, তোমরা যদি তার সাক্ষাৎ পাও তবে তার কাছে তোমাদের জন্য দোয়া চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহিকে খুঁজে বের করেন এবং তার কাছে দোয়ার আবেদন করেন। শিক্ষণীয় বিষয়, মায়ের সেবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। আল্লাহর নিকট মর্যাদা অর্জনের জন্য খ্যাতি বা পরিচিতি জরুরি নয়। আন্তরিক ভালোবাসা ও ত্যাগ মানুষকে মহান মর্যাদায় পৌঁছে দেয়। পিতামাতার সন্তুষ্টি জান্নাত লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ আমাদেরকে পিতামাতার সেবা করার তৌফিক দান করুন। আমিন।